নতুন করে দেখছি জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে কিছু মানুষ আসলে বক্তব্য দিচ্ছে বা বয়ান দিচ্ছে। জামায়াত ইসলাম হচ্ছে বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং নির্যাতিত একটা দল আমি মনে করি, এবং বিগত ফ্যাসিস্টের আমলে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনাও কিন্তু বা তার দলও কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল, তা কিন্তু সম্ভব হয়নি বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার কারণে। তো পরবর্তীতে জামায়াতের যে সকল কার্যক্রম বা বাংলাদেশ মানুষের জামায়াতের প্রতি যে একটা আস্থা, সেই আস্থার উপর ভিত্তি করে কিন্তু এখনও বাংলাদেশের জামায়াত টিকে আছে। তারপরে যদি ফ্যাসিস্টের পতনের পরও জামায়াতকে রাজাকারের ট্যাগ দিয়ে, বিভিন্ন ভুলভাল ট্যাগ দিয়ে যদি কেউ নতুন করে জামায়াতের নিবন্ধন বাতিল করতে চায়, যেটা ফ্যাসিস্টের আমলেও সম্ভব হয়নি, তো আমি মনে করি এটা আসলে ফ্যাসিস্টেরই আরেকটা বয়ান। এবং তন্নি যেই মহিলা, উনি একজন কাপড় বিক্রেতা মূলত। তো আমি বুঝি না, যার কিনা বিগত সময়ে কোনো সচেতনতা ক্রিয়েট হয়নি, যার কিনা জুলাই আন্দোলনের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় সে সচেতন হতে পারেনি, তার হঠাৎ করে এই জামায়াত রাজাকার, জামায়াত বাংলাদেশে থাকতে পারবে না বা নিবন্ধন বাতিল করতে হবে, বা বাংলাদেশের নারীদের হয়ে এত সচেতনতা তার মধ্যে 1-2 দিনে কীভাবে এসে পড়লো। আমি তাকে প্রশ্ন করতে চাই যে জুলাই আন্দোলনের সময় বা বিগত ফ্যাসিস্টের আমলে যখন জামায়াতের নেতাকর্মীদেরকে যখন শাপলা চত্বরে হত্যা চালিয়ে পিলখানা বিডিআর হত্যাকাণ্ড সহ যখন নারী কিংবা বাংলাদেশের আপামর জনগণের উপর নির্যাতন করা হলো, তখন আপনার এই সচেতনতা কোথায় ছিল? তখন কি আপনি জন্ম নেননি? আর আপনি যদি তখন জন্ম না নিয়ে থাকেন, তাহলে 2 দিনের পৃথিবীতে এসে আপনার এরকম অন্য একটা দলের নিবন্ধন বাতিল চাওয়ার কোনো অধিকারই নেই, এটা আমি বলতে চাই। আর তন্নির মতো যিনি কিনা একজন কাপড় ব্যবসায়ী, কেবলমাত্র একজনের মতামতের ভিত্তিতে আসলে জামায়াতের কিছুই আসে যাবে আমি এটা মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকারের অবশ্যই এই বিষয়গুলোতে দৃষ্টিপাত দেওয়া দরকার, যে কারা সোশ্যাল মিডিয়াতে এসে বাংলাদেশের জনগণকে এরকম জনগণের মাঝে এরকম গুজব ছড়াচ্ছে বা অন্য একটা দলকে এরকম হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে কাদের জন্য, এই বিষয়টা আইডেন্টিফাই করে তারা কি ভারতের কোনো গুপ্তচর কিনা, এই বিষয়গুলো জাস্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনার। প্রথমেই দেখলাম যে কাপড় ব্যবসায়ী তনি হঠাৎ 2 দিনের মাথায় সচেতন হয়ে সে গোটা একটা নাগরিক সমাজকে কেন্দ্র করে বা গোটা একটা নাগরিক সমাজের হয়ে সে একটা বিবৃতি দিল জনগণের সামনে। পরবর্তীতে যখন তাকে সমর্থন করার মতো কোনো একটা লোকও খুঁজে পাওয়া গেল না, সে তখন বলছে এটা নাকি তার বক্তব্য না, নীলা ইসরাফিলের বক্তব্য। তো এটা কি কোনো ছেলে খেলা? রাজনীতি কি কোনো ছেলে খেলা? বা তার মাথায় কি এতটুকু সেন্স নেই? সে কি এতটুকু বড় হয়নি যে তাকে কেউ একটা কোনো বক্তব্য পাঠ করতে বলে দিল আর সে নতুন বাংলাদেশে এসে কোনো একটা বক্তব্য পাঠ করে ফেললো? এটা কি এতই ইজি? এগুলো জনগণের সামনে আসলে মূলা ঝুলিয়ে দেওয়ার মতো একটা অবস্থা আমি মনে করি। এবং তাকে যদি নীলা ইসরাফিল কোনো বক্তব্য পাঠ করতেও বলে, অন্য একটা ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে নিজের সেন্স না খাটিয়ে, বুদ্ধি না খাটিয়ে, অন্য একটা দলকে এরকম হ্যারাসমেন্ট করার প্রেক্ষিতে, একটা দেশে এরকম একটা ফালতু পরিবেশ ক্রিয়েট করার প্রেক্ষিতে আমি মনে করি তাকে আসলে জবাবদিহি বা আইনের আওতায় আনার প্রয়োজন। অনেকের কাছেই শুনতে পাচ্ছি যে তনি নাকি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল বা দালাল ছিল। তো কেবল তনি না, আমরা জানি যে অভিনেতা মহলের বা বিভিন্ন ক্রিকেটার মহলের যারা আছে, তারা কিন্তু বিভিন্ন সময় যে সরকার আসে সেই সরকারেরই বাঁচাতে সেই সরকারেরই দালালি করে। তো বিগত ফ্যাসিস্টের আমলে আমরা তনিকে দেখেছি যে সে কিন্তু ফ্যাসিস্টের একটা দালাল ছিল। সর্বপ্রথম এর প্রেক্ষিতে কিন্তু তার বিচার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বড়ই ব্যর্থ যে আসলে যেখানে খুনিদেরই বিচার করা হয় না, দালালদের বিচার করা তো দূরের কথা। কিন্তু এই দালালেরাই আবার কিভাবে মুখ ফুটে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার সাহস দেখায়, সেটা আমার বর্তমান সরকারের কাছে একটা প্রশ্ন। এবং সর্বপ্রথম এই দালালি করার জন্য তনির বিচার করা দরকার, এবং পরবর্তীতে একটা দালাল হয়ে সে কিভাবে আবার অন্য একটা সরকারের দালালি করছে, তাহলে আমি মনে করি যে মিডিয়া বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই মিডিয়াতে এসে এই দালালি করছে এবং বাংলাদেশের আপামর জনগণের মধ্যে একটা গুজব ছড়াচ্ছে, এর ভিত্তিতে কিন্তু তার বিচারের আওতায় আনা দরকার। এবং আমি মনে করি না পরবর্তীতে কোনো সংবাদ সম্মেলন বা কোনো সমাবেশ বা কোনো কিছু ডাকার রাইটস এই তনির আছে, বা এগুলো কোনো কিছু আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য মনে হবে।